আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশন থেকে স্বাগতম জানাচ্ছি, আমি জুয়েল। আজকের পর্বে ৬.২ এর ৯ নাম্বার একটা প্রশ্নের সমস্যার সমাধান করব, যেখানে একটা বিমানের দূরত্ব বেগের সাথে বাতাসের অনুকূল এবং প্রতিকূল এই শব্দগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। শুরুতে দেখি, ঢাকা থেকে সিঙ্গাপুরের মধ্যবর্তী দূরত্বটা দেওয়া আছে, সেটা হলো ২৯০০ কিলোমিটার, এটা দেওয়া থাকলো। যে জেট প্লেনে আমরা যাব সেখানে ওর সর্বোচ্চ স্পিড, ওর ক্যাপাসিটি আছে হলো ৯০০ কিলোমিটার/আওয়ার, প্রতি ঘন্টায় ৯০০ কিলোমিটার। কিন্তু ঢাকা থেকে সিঙ্গাপুরে যাওয়ার সময় এখানে যখন আমি ঢাকা থেকে যাচ্ছি সিঙ্গাপুরের দিকে, তখন বাতাসটা সিঙ্গাপুর থেকে বাংলাদেশের দিকে আসছে এবং সেই বাধাটা হলো ১০০ কিলোমিটার/আওয়ার বেগে বাতাসটা চলবে। এই অবস্থায় ঢাকা থেকে শুধু সিঙ্গাপুরের দিকে রওনা হয় বিরতিহীনভাবে, তাহলে এই টোটাল যে সমস্যাটা আছে, এই সমস্যাটা আমাদের অসমতার মাধ্যমে প্রকাশ করতে হবে, সমীকরণে না করে অসমতার মাধ্যমে। তাহলে এই সমস্যাগুলো প্রথমে যদি আমরা একটু লেখার চেষ্টা করি। মধ্যবর্তী দূরত্ব আছে ২৯০০ কিলোমিটার। বিমানের সর্বোচ্চ গতিবেগ দেওয়া আছে ৯০০ কিলোমিটার/আওয়ার। প্রতিকূলে যে বেগটা আছে সেটা হলো ১০০ কিলোমিটার/আওয়ার, অর্থাৎ বিমান যখন ৯০০ কিলোমিটার/আওয়ারে ডান থেকে বামে যাবে, তখন বাতাসটা বাম থেকে তাকে ডানে ধাক্কা দিবে। তাহলে সে যাওয়ার চেষ্টা করবে ৯০০ কিলোমিটার বেগে, কিন্তু তাকে ধাক্কা দিবে ১০০ কিলোমিটার বেগে। তাহলে এই ১০০ কিলোমিটার বিমানের লস হবে, অর্থাৎ বিমানটা এখন ৮০০ কিলোমিটার/আওয়ার বেগে চলতে থাকবে। অর্থাৎ কার্যকরী বেগ, যে বেগটা সে আউটপুট পাবে, সে চেষ্টা করেছিল প্রতি ঘন্টায় ৯০০ কিলোমিটার অতিক্রম করার জন্য, বাতাসের বাধার কারণে সে ৮০০ কিলোমিটার অতিক্রম করতে পারবে। এখন তাহলে সে যদি বিরতিহীনভাবে চলতে থাকে, তাহলে সিঙ্গাপুর পর্যন্ত পৌঁছাতে তার কতটুকু সময় লাগবে, সেই সময়টা যেহেতু আমরা জানি না, আমি ধরে নেই যে সেই সময়টা কোনো একটা চলক ধরতে পারে, আমি টি ধরে নিচ্ছি। তাহলে এটাই হলো আমার মোটামুটি সবগুলো ইনফরমেশন। মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে, বিমানের সর্বোচ্চ ক্যাপাসিটি দেওয়া আছে, বিমানকে সে কত বেগে সে বাধাপ্রাপ্ত হবে বাধাটা দেওয়া আছে। প্রতিকূল মানে হলো সে যেদিকে যাচ্ছে তাকে অপোজিট দিকে তাকে বাধা দিবে। তাহলে কার্যকর হলো ৮০০ কিলোমিটার। কতটুকু সময় লাগবে সেই সময়টা আমি জানি না, আমি ধরে নিচ্ছি সেটা হলো টি ঘন্টা লাগবে। হিসাবটা যেহেতু আমাদের কিলোমিটার/আওয়ার, হিসাবটা আমাদের দূরত্ব আসছে কিলোমিটারে, আমরা সময় নিচ্ছি ঘন্টায়, প্রশ্নে যেভাবে দেওয়া ছিল, সেই জন্য সময়টা এখানে আমরা ঘন্টায় ধরে নিলাম। আমরা যদি ফিজিক্সের মতো করে চিন্তা করি, এস সমান ভিটি, অর্থাৎ এখানে তো আর ওইভাবে লিখবো না, আমরা অতিক্রান্ত দূরত্ব বলতে পারি কি, বেগ গুণন সময়। এস সমান ভিটি, যেখানে এস ছিল দূরত্ব, বেগ হলো ভি, টি হলো সময়। তাহলে আমরা বলতেই পারি সুতরাং এখানে টি টি সময় অতিক্রান্ত দূরত্ব। তাহলে এই যে দূরত্বটা পাচ্ছি ৮০০ টি, ৮০০ টি, এটা হলো বেগ গুণন সময়, এটা পাওয়া গেল। এই যে দূরত্বটা, তাহলে আমাদের আপাতত ক্যালকুলেশন অনুসারে 800 টি, এইটা হলো অতিক্রান্ত দূরত্ব। আর আমাদের মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে ২৯০০ কিলোমিটার, এইটা হলো মধ্যবর্তী দূরত্বটা দেওয়া আছে। তাহলে ভ্যালুটা আমরা বলতে পারি কি, 800টি, এটা হলো গেটার ইকুয়াল আমাদের 2900, এটা আমরা লিখতে পারি। আমরা এটাকে অন্যভাবে করতে পারতাম, দুইটাকে বেগের মধ্যে আমরা কনভার্ট করতে পারতাম। যদি এভাবে লিখি এটাও ঠিক, অথবা অনেক সময় আমরা এভাবেও করে থাকি। আমি দুইটা দিয়ে দেখিয়ে দিচ্ছি। আগে প্রথমে এটা শেষ করি। যদি আমরা ম্যাথটা এইভাবে চিন্তা করি, তাহলে এখানে যেটা আসছে, আমাদের দরকার হলো টি এর ভ্যালুটা। তাহলে এখানে 800 টি ডিভাইডেড বাই 800, কারণ শুধু টি এর জন্য আমাদের 800 এখানে প্রবলেম। তাহলে এখানে রাখলাম হলো 2900 ডিভাইডেড বাই 800, এটা আসলো, শূন্য শূন্য কাটা গেল, এখানে আমি 800-র সাথে 800 চলে গেল। টি এর যে ভ্যালুটা আসছে সেটা হলো 29 ডিভাইডেড বাই 8। তুমি এটাকে ভগ্নাংশ রাখতে পারো, অথবা মানে এইভাবে অপ্রকৃত রাখতে পারো, অথবা এটাকে কনভার্ট করে সমস্ত ভগ্নাংশ করতে পারো। অন্যভাবে আমি এভাবেও ম্যাথটাকে করতে পারি, যে আমাদের এই যে 800 আসছে, 800 এটা একটা বেগ, 2900টা হলো টোটাল আমাদের অতিক্রান্ত দূরত্ব। আর আমরা বলেছি যে টি আমাদের সময় নিয়েছে, টি ঘন্টা যদি সময় নেয়, তাহলে এই মানটা কি হবে, এটা হলো গেটার লেস ইকুয়াল এটা। এটা এই জন্য লিখলাম, এটা আমাদের অপেক্ষাকৃত বুঝতে একটু ইজি হয়। কারণ দেখো, আমরা আলোচনা করছি হলো দূরত্ব নিয়ে, যখন আলোচনা করব দূরত্বটা, সে বেগটা বোঝা সবচেয়ে ইজি হয়। 800টা কত আমার কার্যকারী বেগ, এখানে 2900 ডিভাইডেড বাই টি কি, এটা হলো আমাদের এইখানে যে বেগটা হলো আমাদের হতে পারে, এইটা তো আমরা অ্যাক্টিভ ধরেই নিলাম যে এই কার্যকরী বেগ সর্বোচ্চ আমাদের 800 হতে পারে। কোনো একটা সময় হতে পারে না, ইঞ্জিন সবসময় 100% পারফরমেন্স দেখায় না। কোনো কারণে যদি সে 100% পারফরমেন্স না দেখায়, একটু যখন কম হবে, তখনই আমাদের এই ভ্যালুটাকে ছোট হয়ে যাবে না। অর্থাৎ একবারে পারফেক্টভাবে যদি কাজ করে তবেই আমাদের 800 হবে, না হলে এই ভ্যালুটা আমাদের 800-র চেয়ে কম বেশি হতে পারে, এরকম একটা রেজাল্টটা এখানে দেখায় দিল। তাহলে এখন আমরা এই সম্পর্ক থেকেই আমরা ক্যালকুলেশন করি, আর এটা থেকে করি আমরা এইভাবে টি এর ভ্যালুটা পাবো হলো 29 ডিভাইডেড বাই আমাদের 8, কম বেশি এরকম মানটা থাকবে। এই ম্যাথটাই আমরা এখানে একইভাবে ক্যালকুলেশন করেছি। দেখো, টি ঘন্টা অতিক্রান্ত দূরত্ব লিখেছি, এই দূরত্বটা কি হবে, 29 চেয়ে আমাদের সমান অথবা আমাদের ইকুয়াল। এই ম্যাথটা ক্যালকুলেশন করলে আমরা একইভাবে উভয় পক্ষকে 800 দ্বারা ভাগ করব। অবশ্যই এটা সাইড নোটে আমরা দিয়ে দিব।
তাহলে টি এর ভ্যালুটা পাচ্ছি 29/8, এটাকে আমি 3 সমস্ত 5/8 মিশ্র ভগ্নাংশ যেভাবে করি সেভাবে দিতে পারি, এভাবে রাখলেও খুব একটা সমস্যা নাই। তো টি এর যে ভ্যালুটা পাচ্ছি উড্ডয়নের সময় টি ঘন্টা হলে টি গেটার ইকুয়াল 3 সমস্ত 5/8 এটা আমরা লিখতে পারি। পরবর্তী যে ম্যাথটা আছে, এখন এর পরের অংশটা হলো পূর্ববর্তী প্রশ্নের জের ধরে, অর্থাৎ আগে যেরকমটা তথ্য ছিল সেরকমটাই এখন যদি সিঙ্গাপুর থেকে এসে ঢাকায় ফিরে আসে, এই ক্ষেত্রে আমাদের প্রশ্নের সমস্যার সমাধান, এটা আমরা পরবর্তী পর্বে করব। এভাবে অনুকূল এবং প্রতিকূল আমরা কম্পেয়ার করে ম্যাথগুলো করতে পারি। আশা করি আমাদের ক্লাসটা বুঝতে পেরেছো। এই প্রশ্নের উপরেই পরবর্তী এপিসোডে আমরা অনুকূলের উপর বেস করে আরেকটা ম্যাথ করব। সেই পর্বে তোমাদের স্বাগতম জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।